ঠাকুরের চরণে জানাই প্রণাম। পরমাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাদার চরণে জানাই প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে জানাই প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতা ভক্তপ্রাণ দাদাগণ ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও আশা জানাই। আর এবারই গৃহস্বামীর মঙ্গল কামনা পরম দয়ালের কাছে জানাই। আর যারা এসেছেন, যারা আসতে পারেননি, দূর থেকে সদরাম শ্রবণ করছেন, সবার মঙ্গল কামনা পরম দয়ালের কাছে জানাই। এই যে আমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিন মুড়িমার বাড়িতে সৎসঙ্গে উপস্থিত হয়ে ভীষণ আনন্দ লাগছে। কারণ আজকে পুরীতে জগন্নাথ ধামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই একটা শুভ লগ্নে এই যে অনুষ্ঠান আমাদের ভালো খুব হবে। তো ঠাকুর বলছে যে তোদের জীবনের হ্যান্ডেলটা আমাকে ধরতে দিতে পারিস, কারণ আলমারি খুলতে গেলে হ্যান্ডেল লাগে, দরজা খুলতে গেলেও হ্যান্ডেল লাগে, আর ফ্রিজ খুলতে গেলে হ্যান্ডেল লাগে। তাহলে আমাদের জীবনের যে ঠিকুজি কুষ্টিগুলো আছে, ঠাকুর বলছে তোদের হ্যান্ডেলটা আমাকে ধরতে দে, বা তোরা আমাকে ধর, আমাকে ধরলে তোদের জীবনের সব আমি পাল্টে দেব। তো তাই ঠাকুর বলছে সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, স্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটে অকাল জম্প্রীতি। আমাদের অকাল জম্প্রীতি কাটাতে গেলে আমাদের দীক্ষা নিতেই হবে। আর দীক্ষা নিয়ে তার দেওয়া যে পঞ্চবিধান যজন যাজন ইষ্টভীতি সত্যনি সদাচার পালনের মাধ্যমে আমরা আমাদের ষড়রিপুগুলোকে কন্ট্রোল করে আমাদের জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই রকম একটি ঘটনা, এক দাদা এবং মা তাদের জীবনের হ্যান্ডেল ঠাকুরের উপর ছেড়ে দিয়ে কি সুন্দর আরামে জীবন কাটাতে পেরেছিল এবং তাদের জীবনটা বেশ সুন্দর হয়ে গেছিল। একটি ঘটনার উল্লেখ করছি। পাথর প্রতিমায় থাকে এক দাদা এবং মা, তারা আগে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পর তারা যথারীতি ইষ্টভীতি বেশ ভালোভাবেই করার পর সেই মা ভীষণ গর্ভবতী হয় অনেক দিন পরে। সেই বাড়িতে আনন্দের ঢল নেমে যায়। আনন্দের ঢল নামার পর যখন 9 মাস যখন অতিবাহিত হয়ে গেল, তখন সেই মাকে হসপিটালে ভর্তি করা হলো, পাথর প্রতিমা গ্রামীণ হসপিটালে। সেইখানে রাস্তাঘাট তত ভালো ছিল না, তখন নৌকা যোগে নিয়ে গিয়েছিল। নিয়ে যেতে যেতে তখন রাত্রি 11টা হয়ে যায়। 11টা হয়ে যাওয়ার পর তো সেখানে যে ডাক্তার তখন ছিল, তখন বলছে এই গর্ভস্থ শিশু মারা গেছে, আমরা এখানে কিছু করতে পারবো না, এটা জেলা হসপিটাল কাকদ্বীপ নিয়ে চলে যান, আমরা এখানে কিছু করতে পারবো না। তখন সেই বাড়ির অবস্থা ভীষণ খারাপ। কারণ কি, বাচ্চাটা যদিও কোনো রকমভাবে গেছে, মাকে তো বাঁচাতে হবে। তারা তখন নিয়ে গেল ওই কাকদ্বীপ হসপিটালে। দিয়ে পৌঁছতে 3:30, সেখানে ডক্টর দেখানোর পর ডাক্তাররা বলছে এক্ষুনি ওটি করতে হবে। তো এই সমস্ত ফর্ম ফিল আপ এত সমস্ত করতে করতে দেখা গেল কি 4টে বেজে গেছে। তখন সেই বাড়ির মা, সেই বাড়ির গৃহকর্তাকে বলছে তুমি ইষ্টভীতিটা আগে করে নাও, আমারটা করবে, তারপরে বেবিরটা করবে। কারণ ওই যখন সন্তান আসে ওনাদের, তখন সেই সন্তান আসার ওনারা ইষ্টভীতি করতো, তুমি করবে। সেই দাদা তার ইষ্টভীতি করলো, করার পর মায়েরটা করলো। যখন সেই বাচ্চাটার নামে ইষ্টভীতি করতে যাচ্ছে, সেই দাদার চোখ দিয়ে অশ্রু ঢলঢল করে পড়ছে, কোনো মতে কন্ট্রোল করতে পারছে না। তারপরে অশ্রু কন্ট্রোল করে কোনো রকম ইষ্টভীতি হয়ে গেছে। হওয়ার পর তখন ডাক্তার ওটিতে নিয়ে গেছে। সেই বাচ্চাটা কোনো স্বাদ ছিল না, তো মারা গেছিল। তারপরে তখন নার্স বলছে এর তো কিছু অবস্থা নেই, তাহলে একে ডাস্টবিনে ফেলে দেবো। ডাক্তার বলছে কেন, তোমাকে যে কোরামিন ইঞ্জেকশন দিতে বলছিলাম তুমি দিয়েছো? বলছে হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, তুমি রাখো, তুমি আর একটা কোরামিন ইঞ্জেকশন রেডি করো, আমি ওকে ডাইরেক্ট ইঞ্জেক্ট করব। তারপরে তখন তার সেই হেড যে ডাক্তারবাবু, তিনি তার নার্ভের সেই বাচ্চাটা কোরামিন ইঞ্জেক্ট করার পর কিছুক্ষণ পর দেখা গেল সেই বাচ্চাটা কেঁদে উঠেছে। তারপরে সেই যাত্রায় সেই পরিবারের মুখে হাসি ফুটেছে। এই যে তারা ঠাকুরের উপর পরম ভক্তি ভরে ইষ্টভীতি করে এবং তার উপর টোটাল ঠাকুরের উপর স্যারেন্ডার করেছিল বলে সেই যাত্রায় তারা বেঁচে যায়। আমরা ছোট্ট বুঝতে পারি না আমাদের কোনটাতে ভালো হবে, কোনটাতে খারাপ হবে, কিসে আমাদের মঙ্গল হবে।
আমরা তাকে ধরে যদি চলি এবং তার চলনায় যদি আমরা ঠিকঠাক পালন করি তাহলে আমাদের কোনো ভাবনা নেই। কারণ ঠাকুর হচ্ছে একদিকে বৃহস্পতি, একদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবের আধারেই তিনি। তো তাকেই যদি আমার জীবনের প্রধান কাণ্ডার হিসাবে গ্রহণ করা যায় তাহলে আমাদের জীবনে কোনো কিছু খারাপ হবে না। এই যে এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, একটা .com দিলে গোটা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো ঠাকুর বলছে, মণি তোর মণি কোঠায়, আমাকে একটু জায়গা দে, তোর জীবন আমি পাল্টে দেব। তো আমাদের সেই জীবন পাল্টে দিতে গেলে সেই দীক্ষা নিতেই হবে এবং তার চলনায় চলতে হবে। তাই পরিশেষে বলছি, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা শুধু তাকে ভাববো আর তার চলনায় চলবো আর কাঁটায় কাঁটায় ইষ্টভীতি করবো এবং ঈশ্বর সকাশে পাঠাবো। এই বলে দাদা মায়েদের চরণে প্রণাম এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু বন্দে।